আমি একটি কথা বলি, মাজারে যিনি শুয়ে আছেন তিনি নিশ্চয় আল্লাহর ওলি। তিনি নিশ্চয় কি আল্লাহর ওলি। আর এই কথাটা ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু আমাদের বাপ দাদা চাচারা, আমাদের পূর্বপুরুষরা সর্বপ্রথম কোরআন দেখে, সর্বপ্রথম হাদিস দেখে আমরা ইসলামের পথে আসিনি। আমরা দেখেছিলাম ওই সমস্ত মনীষীদেরকে। কথা বোঝেন না কি বলছি? আপনার আমার বাপ দাদারা ওই সমস্ত মনীষীদেরকে দেখে দেখে তারা ইসলাম পালন করেছিলেন। এখন না আমরা কোরআন হাদিসের চর্চা পাই, এখন যেরকম কোরআন হাদিসের চর্চা আছে, আগে কি এরকম ছিল? ছিল না। 360 জন আউলিয়া এ দেশে আসছিলেন, এইভাবেই তো ইসলাম আস্তে আস্তে করে ছড়াইছে, এইভাবে তারা ইসলাম শিখিয়েছেন। তারপরে আমরা এইভাবে গ্রামে গঞ্জে শহরে নগরে সর্ব জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছে। কিন্তু ইসলাম বাংলাদেশে ছড়িয়ে পড়ার মূল দায়িত্বের কাজ যারা করেছিলেন তারা ছিলেন ওই সমস্ত আউলিয়ারা। কিন্তু কথা হলো, ওই সমস্ত আউলিয়াদের মাজারে, ওই সমস্ত আউলিয়াদের দরবারে এলেমওয়ালারা নাই, ভণ্ডওয়ালারা আছে। লাল শালুকের অবস্থান ওখানে, বড় বড় মোষওয়ালার অবস্থান ওখানে, বড় বড় জটওয়ালার অবস্থান ওখানে, উক্কে টানাইয়ের অবস্থা ওখানে, গাঞ্জা টানাইয়ের অবস্থা ওখানে, এরপরে বাবা টানানোর অবস্থা ওখানে, নারী পুরুষের মিলন মেলা ওখানে, গান বাজনা ডুবি তবলা খেঞ্জুরি বেঞ্জু হারমোনিয়ামের সমস্ত বাদ্যযন্ত্রগুলোর অবস্থান ওখানে। কোরআন হাদিসের অবস্থান সেখানে নাই। যার কারণে আজকে আমাদের সমাজে এই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? গাঁজা যত আছে সবের আসর ওখানে বসে। বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, মন আমার দেহ গরি। বলবো না? না তো কেন বললাম? আল্লাহ বলছেন যারা আমার প্রতি বিশ্বাস রাখে, ভালোবাসা রাখে, তারা 1 নাম্বার কোয়ালিটি গুণওয়ালা, উত্তম আদর্শবানওয়ালা হবেন। কিন্তু আমরা রসুলের আদর্শ বাদ দিয়ে, আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে আমরা ওই ওলির প্রতি আস্থা রেখেছি, আর ওই মাজারের প্রতি আমরা এখন আদর্শবান হিসেবে গ্রহণ করেছি। আসলে এটা সঠিক? এটা সঠিক না। তবে একটি কথা বলি, মাজারের বিরুদ্ধে এভাবে নয় যে মাজার যে আমাদেরকে ভাঙতে হবে, এটা না। মাজার ভাঙার দায়িত্ব আমাদের না, মাজারে হট্টগোল করার দায়িত্ব আমাদের না, মাজার পুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না। কারণ মাজার ওয়ালায় তো দোষ করে নাই কিছু। মাজারে যারা মাজারকে আকড়া বানিয়ে যারা ভণ্ডামি করে, যারা বিভিন্ন খারাপ অশ্লীলতা চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, কিন্তু মাজার ভাঙার বিরুদ্ধে না। তাহলে হবে এটা সমাজের জন্য একটা সহিংসতা, তা না হলে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা বোঝেন নাই আমার? আপনি গাজার বিরুদ্ধে যান, জটওয়ালার বিরুদ্ধে যান, লাল শালুওয়ালার বিরুদ্ধে যান, আপনি বড় বড় মোষওয়ালার বিরুদ্ধে যেতে পারেন, যারা সেখানে গাজার ব্যবসা করে তাদের বিরুদ্ধে যেতে পারেন, কিন্তু আল্লাহর ওলির বিরুদ্ধে তো যাওয়া ঠিক না। কথাটা বোঝেন? সমাজ এটার দ্বারা কি হবে? বিশৃঙ্খলা হবে। ও মুসলমান, একদল মানুষ আছে আল্লাহর রসুলের সুন্নতকে চেনে না, বেদাত নিয়ে টানাটানি করে আছে না। আল্লাহ রসুলের সুন্নত পালন করতে চায় না, আল্লাহ রসুলের ইত্তেবা করতে চায় না। কিন্তু রব্বুল আলামিন রসুলের সুন্নতের ইত্তেবার সঙ্গে আমার আল্লাহ তাআলার সম্পর্ক কিভাবে জুড়ায় দিয়েছেন। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও
দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার ভালোবাসা চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আর আমি আল্লাহর ভালোবাসাটাও যদি তোমরা পেতে চাও, তার মানে তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি নিয়ামত পেতে চাও, তোমরা যদি আমার মোহাব্বত পেতে চাও, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রসুলের সুন্নতের ইত্তেবা করো। আমার রসুলের একটা সুন্নতকে হলেও তোমরা জিন্দা করো, আমার রসুলের সুন্নতকে তোমরা ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর যদি আমার রসুলের সুন্নতকে তোমরা ইত্তেবা করতে পারো, ওয়াল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা আমার রসুলের সুন্নতের ইত্তেবা করার কারণে, রসুলের মোহাব্বত অন্তরে পয়দা করার কারণে আমি আল্লাহ তামাম জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কি করবে? কি করবে? গুনাহ যদি মাফ পেতে চান, মাজারে মান্নত করতে হবে। কথা বলে, ঘরের পাশে গরিব মানুষ খাইতে পারে না, ডাক্তার দেখাইতে পারে না, আপনি এখানে 500 টাকা দেন না, মাজারে 5000 টাকা যায় দেন। এটা মানুষত্ব নয়, অমানুষের কাজ। এটাই অমানুষের কাজ। আপনার পাশের ঘরে এমন একজন মানুষ আছে, 2 দিন ধরে না খাওয়া, 1 দিন ধরে না খাওয়া, ঘরে একবেলা চাউল নাই, ডাক্তার দেখাবে সে টাকা নাই, মেয়েটা বিবাহ দিবে সে পরিবেশ তার নাই, ঘরের টিনে চাল নাই, কত কষ্ট করতেছে। আপনি এই সময় মান্নত করলেন না, দিলেন না, তার জন্য কোনো ব্যবস্থা করলেন না। আপনি মান্নত করে বসে আছেন মাজারে, টাকা দিবেন 10,000, আর ওই মানুষটা না খেয়ে মারা যাওয়ার পরে কাপড়ের কাপড় দেওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে। আছে না নাই? কাপড়ের কাপড় আমি দেবো, অমুক দিব, তমুক দিবে, এরপরে 3 দিনের সময় টাকা দিবে, 5 দিনের সময় টাকা দিবে, 40-এর সময় দিবে। মানুষের এখন দান করার হুর বাজে গেছে, অথচ ওই মানুষটা মারা যাওয়ার আগে তার চিকিৎসার দরকার ছিল, ওই সময় কেউ সহযোগিতা করেনি। মারা যাওয়ার 3 দিনের দিন মানুষ 5 কেজি চাউল, 10 কেজি চাউল টাকা পয়সা দিয়ে মিলাদের ব্যবস্থা করতেছে। জায়েজ নাই, এভাবে জায়েজ নাই। জায়েজ ছিল ওইটা আগে, তার বেঁচে থাকা অবস্থা তার সহযোগিতা করা। সে বেঁচে থাকা অবস্থা তার সহযোগিতা করলেন না, মরে গেল, তার মিলাদের আয়োজন করলেন। এই মিলাদে কিচ্ছু আসবে না। তার হক ছিল আপনার থেকে সাহায্য নিয়ে আরো কিছুদিন বেঁচে থাকার হক ছিল আপনার কাছে, সে আপনার কাছে প্রাপ্য ছিল বেঁচে থাকা অবস্থায়। এখন মরে গেছে, আপনি 3 দিনের আয়োজন করলেন, কাপড়ের কাপড় সবাই দিতে চাচ্ছে, আছে না? 40-এর সময় বিশাল 2টা গরু কিনতে হবে, 500 মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। কি লাভ এগুলা করে? তার বেঁচে থাকা অবস্থায় 1 গরুর টাকা দিলে তো সে ভালো চিকিৎসা পাইতো, পাইতো না? একটা খাসির টাকা দিলেই তো সে ভালো চিকিৎসা পাইতো, 10,000 টাকা হলে সে ভালো চিকিৎসা পাইতো। সে সময় তার দিকে কেউ খেয়াল করলেন না, মরে গেল। এখন এলাকার সব মানুষ সমাজপতিরা বসে তার 40-এ করার আয়োজন শুরু করে দিল। এগুলো হলো বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। বেঁচে থাকতে 1 টাকা দিবে না, বেঁচে থাকতে সহযোগিতা করবে না, মরে যাবেন যত দয়া মায়া সব এসে উপস্থিত হলো আপনার সামনে। জায়েজ নাই। আজকে বড় কষ্ট হয়, আপনি চোখে দেখেন মাজারে গাজার আসর বসে, আপনি চোখে দেখেন সুস্থ মানুষটা অসুস্থ অবস্থায় লাল শালুক করে বেড়াচ্ছে, আপনি চোখ দিয়ে দেখতেছেন মানুষটা প্রতিদিন শ্যাম্পু করলে, গা গোসল দিলে, 2-1 দিন পর পর মাথাটা আছড়াইলে, তেল তুল দিলে মানুষটা চকচকা দেখা যাইত। মানুষটার মাথায় এমন পেস্টা গোছাইছে, এমন ক্যাশ গোছাইছে, জট বাইদে সেদিন দেখলাম যে প্রায় 4.5 কেজি জট মাথার থেকে নামাইছে। কত কেজি? মানে এগুলো একটা ভাওতাবাজি। এগুলো না ধরলে তো আর আপনারা দিবেন না, খাসি মান্নত করবেন না, গরু মান্নত করবেন না, অমুক দিবেন না, তমুক দিবেন না। কেন? সুস্থ মানুষটা ওখানে গেলে অসুস্থ হয়ে যায়, কারণ দেখ। এই জন্য বলি,
যে রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরার চেষ্টা করেন। আমার রসুল কি পেস্তাওয়ালা ছিল? জটওয়ালা ছিল? মোজ বিশাল বড় বড় ছিল?